রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুরা ছাওয়ায় বসে আছেন, রোদ্দুর উঠেছে বলে ছিপ রাখা রয়েছে অনেক নিচে। ফতনা যদি ফেলে দেয় তাহলে কিন্তু খ্যাঁচ মারা যাবে না। এই শীটে আজকে সেরকম মাছ হয়নি। আগের দিন এই শীটেতেই এই শিকারী বন্ধুরা বেশ কিছু মাছ ধরেছিলেন, তাই এই শীটটা বুক করেছিলেন। এটি হচ্ছে ব্যান্ডেল বজপুকুর আজকের ভিডিও। আজকে আমি যখন গিয়েছিলাম তখন কম বেশি বেলা দুটো হবে। এখানে আমি গিয়ে যা দেখলাম তাতে মাঝের শিটগুলো কিছু মাছ পেয়েছিল। কোণের শিটগুলো অন্যদিন রুই মৃগেল ভালো খায়, কিন্তু কোণের শিটগুলো আজকে সেইভাবে মাছ খায়নি। তুলনামূলকভাবে 3 নাম্বার শিট কয়েকটি মাছ, ওদিকে 19-এ যারা বসেছিলেন তারা কিছু কোণের দিকে শিটের মধ্যে মাছ ধরেছিলেন। বাকি যা মাছ হয়েছিল মাঝের দিকে, তবে হ্যাবক কিছু মাছ হয়েছে তা কিন্তু নয়। আজকে আমরা জানি ওয়েদার সকালে মেঘলা ছিল, বেলার দিকে একটু রোদ্দুর উঠেছে, তো সেখানে যা দেখা গিয়েছিল মেনলি একটু সাইজের মাছ যা খেয়েছিল ম্যাক্সিমামটাই মাঝের দিকে। আর কাতলা আজকে সেইভাবে কিছু বড় খেতে দেখা যায়নি, ছোট ধরনের কাতলাগুলোই খেয়েছিল। বড় যেগুলো খেয়েছিল সেগুলো সমস্তটাই রুই মৃগেল ছিল। 2, 2.5, 3, 4 পর্যন্ত রুই মৃগেল খেয়েছে। কম বেশি কিছু নেটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আগামী দিনে কিরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না। যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। পুকুরটি সাপ্তাহিক 3 দিন চলছে, বৃহস্পতি, শনি, রবি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করে দেবো। তার ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। তবে আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। আমি আপাতত বিদায় নিচ্ছি। পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। নড়ে বসে হচ্ছে মাছটা। হয়েছে কিছু টুকিটাকি না হয়নি? হলে ঠিক আছে, চাপ নেই। বেলায় হলো। বাহ, কি কাতলা না রুই মৃগেল? বাহ, ঠিক আছে। কাতলার থেকে বড় সাইজ রুই মৃগেল ভালো। হ্যাঁ, ওই কাতলা থেকে রুই মৃগেল ভালো। না না ঠিক আছে, ধরুন, ও অসুবিধা নেই। কি খবর এদিকটা? কি খবর? টুকিটাকি হয়েছে, সেরকম মাহামরি কিছু না। হ্যালো, হ্যাঁ এসেছি, আমি ভিডিও করে চলে এসেছি। মাছ ভালো খাচ্ছে দেখলাম তো, মাছ বেশ ভালো খাচ্ছে দেখলাম। বিশ্বকে আমি তো চিনি না, আপনার কথা হয়। আচ্ছা, আর শুনুন, আমি একটা জায়গায় রেকর্ড করছি, আমি করে নিই আপনাকে ফোন। আমি একটা পুকুরে রেকর্ড করছি, আমি বলছি আমি একটা পুকুরে রেকর্ড করছি, আপনাকে পরে কল করছি। হুম হুম, হ্যাঁ ভালো। আপনি ভালো তো? হ্যাঁ, আপনি বলুন, আমি শুনছি। হুম, আচ্ছা, টেনে দিই। হ্যাঁ, ও আমায় বললো যে আমি এর আগে অনেক মাছ ধরেছি, কিন্তু আজকে হ্যাঁ সেটাও বলেছে, সেটা কেন অস্বীকার করবো। হুম হুম, জানি, আমি তো গেলাম, আমি দেখবো না। হুম হুম, আচ্ছা, ও হুম 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 হুম, আচ্ছা, হ্যাঁ সেটাও ওরা বলেছে যে ওই দিকের
সেটা বাদাম খোলের কথা ওটা আমি জানি না, ওরা পয়সা হলো যে ওইদিকে শুধু খাচ্ছিল, এইদিকে খাচ্ছিল না বলে ওইদিকে সিট অফ করে দাদা এদিকে করেছে। যে 60-65 কিলো মাছ পেয়েছে সেও আমায় বলেছে যে দাদা অমুক দিন এত পেয়েছি, আজকে সেরকম জুতের হয়নি। হ্যাঁ বলছি তো, সেও আমায় ওই একই কথা বলেছে। হ্যাঁ এই কোনটায় রুই মৃগেলটা ভালো খায় ঠিকঠাক ফেলতে খাচ্ছে না আজকে। হ্যাঁ মিডিল ধরে বড় বড় খেয়েছে, 2.5-3 ওপরে এই ধরনের মাছগুলো খেয়েছে। হ্যাঁ মিডিলে তো আমি সেটাই দেখছি, ওই কোনেরও পাইনি বেশি, ও পেয়েছে মিডিলে, মাঝের গুলোই পেয়েছে। একটু টেনে দিন তাহলে, মাঝের গুলো বড় বড় রুই মৃগেল রয়েছে। কাটা ভেটকি এইগুলো কদিন জ্বালাচ্ছিল না, আবার জ্বালাচ্ছে, ঠিক আছে না। রুই মৃগেলগুলো একটু না, রুই মৃগেলগুলো যদি সাইডে খেত তাহলে চাপ হতো না। ঘুমাবো ঘুমাবো করছে, ভালো আছেন? না 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 সেরকম ওই ফটকা মাঝে খাচ্ছে। এই যেটা নড়লো সেটা খানা। হ্যাঁ নড়ে দেখাচ্ছে, বলে মুরগি হ। আসার সময়তেও দেখলাম যখন বসেছিলাম এইখানে 2-3টে বড় বড় নড়লো, মানে এই দিক করে, এমনি মাথা খারাপ হয়ে যাবে। ব্যাপারটা কি, পুকুরে তো পুরনো মাছ রয়ে যায়, যেগুলো চোট খাওয়া সেগুলো তো বুঝে গেছে খেলেই ঝাড় খাবো, শুধু নড়েই লোভ দেখায়। সেই কোন্নগরের পুকুরগুলোর মতো হয়ে গেছে, ওই ইয়ে করে না, শুধু নড়ে নড়েই ইয়ে করে। বা মৃগেল মাছ মাঝখানে খেয়েছে, মৃগেল মাছ মাঝখানে সিটে খাচ্ছে রুই মৃগেল দেখছি। ওপারেও দেখলাম মাঝখানে সিটে রুই মৃগেল খেয়েছে, এখানেও দেখছি তাই। এবারে সিটে পুকুর খোলেনি তো। এবার টানা চলবে। ঘোষ পরিবারের শিকারীরা সব বাড়ি যাচ্ছে। পরপর 3টে খ্যাঁচ হয়েছিল না, বেলুন গাছের পিছনে বেলুন বেরিয়েছিল। ও আচ্ছা কি রাজদা 14 নম্বর ফাঁকা পায়, বুঝলে তো। হ্যাঁ এটা তোমার নাম। হ্যাঁ যাবো আমি, আর বিশ্বনাথে যাচ্ছি। হ্যালো
না ঠিক আছে, আমিও ফোন করছি, আপনিও ফোন করছেন, ওই জন্য আমিও বন্ধ করে দিলাম। উনিও ফোন করছেন, ওই জন্য ব্যস্ত বলছে। হ্যাঁ, না না, আমি একটা রেকর্ড করছি, সে অসুবিধা কিছু নেই, আমি করে এসেছি। সন্ধ্যাবেলা তবু ফোন করে নেব আপনাকে। গিয়েছিলাম, একটু দমে গিয়েছিল। হুম 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 হুম। না, আমি আপনার দোষ ওটা বলছি না, কি আরে কি মুশকিল। আই না না, ওটা কখনোই সম্ভব নয়, কোনো দিনই সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, না ভাই, হুম হুম হুম, হ্যাঁ আমি দূর, ওটা সম্ভব নাকি? আমি দেখুন, জানি আমি আমি আরে বাবা, ওর যে মেনটেনেন্সে আছে সে আমার ভাগনা। ওর যে দেখাশোনার দায়িত্বে আছে, যে সুপারভাইজার, ওই যে ফ্ল্যাটটা হচ্ছে তার যে সুপারভাইজার, সে আমার নিজের ভাগনা। ঠিক আছে। হ্যাঁ, আমি কি বললাম দাদা, মাছ খেয়ে, আমি প্রথমে কি বললাম, মাছ খেয়েছে। আমি প্রথমে হ্যাঁ হ্যাঁ, একটু টেনে দিন, ঢুকছেন রে। হ্যাঁ হ্যাঁ, নামিয়ে দিন। হ্যাঁ, না না।